হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে ভুড়ি ভেজে দেখাবো। ভুড়ি অনেকেই পছন্দ করে থাকেন। এভাবে ভুড়ি রান্না করলে খুব মজার হয়ে থাকে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশি তেল দিয়ে দেইনি, যেহেতু ভুড়িতে তেল থাকে অল্প পরিমাণই তেল দিয়ে দিয়েছি। এখন আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, এগুলো একটু ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি ভেজে নিব। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজগুলো ভাজা প্রায় হয়ে এসেছে। এখন দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এই রসুন এবং আদাগুলোকে একটু ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আমি হালকা করে ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। এখন দিচ্ছি হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো। এখন দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো। এখন দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়ো। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিব। পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি যে ভুড়িগুলো নিয়েছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। ভুড়ি এবং মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন একটি ঢাকনা দিয়ে ঢাকা দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, ভুড়িগুলো থেকে তেল বের হতে শুরু করেছে। এভাবে নেড়ে নেড়ে কিছুক্ষণ ভেজে নিব। দেখুন বন্ধুরা, আমি অল্প জাল দিয়ে আমি ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে। তেল যখন বের হয়ে আসবে তখন মনে করতে হবে হয়ে গিয়েছে। এখন একটি প্লেটে তুলে নিচ্ছি। কত সহজভাবে আমার এই ভুড়ি ভাজা হয়ে গেল। আপনারাও বাসায় ট্রাই করবেন এভাবে ভুড়ি ভেজে খাওয়ার জন্য। এভাবে ভুড়ি ভেজে খেলে অনেক মজার হয়ে থাকে, অনেক টেস্টি হয়ে থাকে। আপনারা অবশ্যই বাসায় এভাবে খাওয়ার জন্য চেষ্টা করবেন। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।